অনেক সময় আমাদেরকে বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন বায়ারের যে সাধারণত আমরা যে কাজটা বলি আমাদের ফরম পার্টের এবং ব্যাক পার্টের সাইডে যে ফাড়াটা থাকে এটাকে এখানে সফটওয়্যার ভাষা বলতেছি স্ল্যান্টেড, এবং এক এক জায়গায় হয়তো এক এক ভাষা থাকতে পারে, কিন্তু সাধারণত আমরা যেটা বুঝি যে ফরম পার্টের সাইড ফাড়া। এখন এইটা অনেক সময় আমরা যে কাজটা করি 7 মিলি যদি এখানে দিয়ে থাকি এবং 7 মিলি কিন্তু আমরা এই প্যানেলটা এখানে উপরে উঠিয়ে দিই। উঠে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে একটি অপশনের মাধ্যমে ঠিক এখান থেকে এইরকম করে একটু বাঁকা করে দিতে পারেন। তো এই বাঁকাটা আপনারা কিভাবে করবেন সেই আইকনের কাজটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলো অ্যাডভান্সের যে অনেকগুলো আইকনের কাজগুলো কিন্তু আমি ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে এই সবগুলো আইকন একত্রিত করে দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ চাকরি করি, এরপরে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করি। তো কিছু কিছু সময় 2-4 মিনিট সময় নিয়ে কিন্তু সেই ভিডিওগুলো মাঝে মাঝে আমি আপনাদের মাঝে তৈরি করার চেষ্টা করি। তবে আজকে যেটা দেখাবো স্ল্যান্টেডের সাইডে যদি আপনারা সুইং অ্যালাউন্সটা একটু বাইস করতে চান তাহলে কিভাবে করবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু ম্যানুয়ালে এই জিনিসটা করে, যাদের সফটওয়্যার নেই বা যাদের ক্যাড নেই তারা কিন্তু এরকম করে করে। তবে সফটওয়্যার থাকা সত্ত্বেও যদি আমরা ম্যানুয়ালে করি তাহলে আমাদের কেমন হয়, অবশ্যই আমাদের যে অপশন রয়েছে সেই অপশন থেকে আমরা ইউজ করব। স্ল্যান্টেড অপশনটাতে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব অথবা এখানে একটা ক্লিক করব, তাহলে দেখবেন এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যাবে। আমি দেখে দিই, এই কর্নারটা কিন্তু সাইডে চলে আসছে, দেখেন এটা কিন্তু সাইডে চলে আসছে। এখন এটার প্রশ্ন হচ্ছে আমরা এটা এখানে নিব, তাহলে এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে কর্নারে চলে যাব, কর্নার থেকে স্ল্যান্টেড থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, করার পর এখানে যে মানটা আছে এই মানের সঙ্গে যদি আপনারা আরও কিছু মান অ্যাড করতে চান সেই মানটা আপনাদেরকে দিয়ে দেবেন। যেহেতু এখানে 7 মিলি রয়েছে, আমার আরও 7 মিলি লাগবে, ধরুন আমি এখানে 1.4 দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু এরকম করে ঘুরতেছে। আপনারা যতটুকু দূরত্ব আপনারা এখান থেকে মান দিতে পারেন, এখানে ইনপুট চাবে, এই যে ভ্যালু ইনপুট এখানেও দিতে পারেন, অথবা ঠিক এইভাবে আপনারা পরিমাণ মতো যেখান থেকে আপনারা শেষ করতে চাচ্ছেন সেখান থেকে এইভাবে ছেড়ে দিলে কিন্তু দেখবেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এটা কিন্তু এই সুইং অ্যালাউন্সটা কিন্তু থাকবে না, অনেক সময় কিন্তু এই সুইং অ্যালাউন্সটা অনেক সময় প্রবলেম হয়, এই সুইং অ্যালাউন্সটা কিন্তু থাকবে না এখানে। তো আপনারা চাইলে এইভাবে 2-1 বার প্র্যাকটিস করতে পারেন, দেখবেন প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এটা অনায়াসে পারবেন। তো এই অপশনগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, দেখেই আপনারা কাজটা শেখার চেষ্টা করবেন। যদি আপনারা ক্যাড সেকশন চাকরি করতে চান বা এই সফটওয়্যারটি যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা এই কাজটি করতে পারেন। তো এটা কিন্তু ঠিক এখান থেকে বাঁকা হয়ে যাবে, আপনারা চাইলে যে পরিমাণে আপনারা বাঁকা করতে চান সেই পরিমাণে এটা এখান থেকে বাঁকা হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। সব সময় ছোট ছোট ভিডিও তৈরি করব এখন থেকে আপনাদের জন্য, যাতে ওই অপশনটা সার্চ দিলেই যাতে আপনাদের সম্মুখে চলে আসে। আর প্রতিটা অপশন আপনাদের জানা অবশ্যই জরুরি, কেননা কোন কাজে কোনটা লাগে আসলে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই অপশনগুলো আপনারা জানবেন না। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা বিগিনার রয়েছেন, যারা নতুন ক্যাড সফটওয়্যার শিখতেছেন তাদের জন্য। আর আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, যারা মার্কার শিখবেন, যারা প্যাটার্ন শিখবেন, যারা প্যাটার্ন আইকন শিখতেছেন, যারা প্রথম থেকে শেখার চেষ্টা করতেছেন, সব ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা দেখবেন। এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই শুধু আমাকে কমেন্টস করবেন, আমি সেটার উপরে কিছু না কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে অনেকগুলো কমেন্টস পেয়েছি, সেগুলো আমি নোট করে রেখেছি, সেগুলোর উপরেও আমি ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।